নাজালাল কুরআনু ফি শাহরি রমাদানা। নাজালা অর্থ হচ্ছে অবতীর্ণ হয়েছে, আল কুরআন অর্থ হচ্ছে আল কুরআন, ফি অর্থ হচ্ছে ভিতরে, এ তে, তারপরে শাহর অর্থ হচ্ছে মাস, রমাদন মানে হচ্ছে রমজান। আল কুরআন রমাদন মাস এ অবতীর্ণ হয়েছে। তো মাস এ না বলে আমরা বলতে পারি যে মাসে। আল কুরআন রমাদন মাসে অবতীর্ণ হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে। যে শব্দগুচ্ছ পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয়। তার মানে এটা একটা জুমলাতুন, তাই আমরা এখানে লিখেছি জুমলাতুন। আবার আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে, একটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন, আরেকটা হচ্ছে জুমলাতুন ফিইলিয়াতুন। তো জুমলাতুন ফিইলিয়াতুন হচ্ছে যে জুমলা ফিইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফিইলিয়াতুন বলা হয়। তো এটা নাজালা, এটা একটা ফিইলুন, তাই এই জুমলার নাম হচ্ছে জুমলাতুন ফিইলিয়াতুন, কারণ এই জুমলাটা একটা ফিইলুন দিয়ে শুরু হয়েছে। আর ফিইলুন সম্পর্কে আমরা জানি যে ফিইলুন একটা শব্দ হয়, সেই শব্দটার একটা অর্থ হয়, সেই শব্দটা তার নিজের অর্থটা প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর হয়, আর তিন কালের মধ্য থেকে কোনো একটা কাল প্রকাশ করে, হয়তো বর্তমান কাল প্রকাশ করে, না হয়তো অতীতকাল প্রকাশ করে, আর না হয়তো ভবিষ্যৎকাল প্রকাশ করে। তো নাজালা শব্দটা এটা একটা শব্দ, তারপর এটার একটা অর্থ আছে, তারপরে অর্থটা প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর, আর হচ্ছে অতীতকাল প্রকাশ করছে কারণ অবতীর্ণ হয়েছে। তো যেহেতু শব্দ, অর্থ, তারপরে স্বনির্ভর এবং তিন কালের মধ্য থেকে একটা কাল যেটা কিনা অতীতকাল প্রকাশ করছে, সুতরাং নাজালা হচ্ছে ফিইলুন। তো এই হচ্ছে জুমলাতুন ফিইলিয়াতুন। আর জুমলাতুন ফিইলিয়াতুনের মধ্যে মূলত দুইটা অংশ হয়, সেটা হচ্ছে ফিইলুন আর একটা হচ্ছে ফাইলুন। তো আমরা ফিইলুন পেয়ে গেলাম, যেটা হচ্ছে ফিইলুন মাদিন, মাদিন মানে অতীতকাল, আর একটা অংশ হচ্ছে ফাইলুন মানে হচ্ছে কর্তা, এই ফেলটাকে সম্পন্নকারী, এই ফেলটাকে সম্পাদন করে ফাইলুন হচ্ছে সেটা, মানে ডুয়ার, যেটা হচ্ছে কর্তা। তো আল কুরআনু হচ্ছে ফাইলুন, আর ফাইলুনের মধ্যে সব সময় রফা হয়, এখানে দম্মার মাধ্যমে রফা হয়েছে। তারপরে ফি এটা একটা জাররুন, আর জাররুন তার পরবর্তী অংশকে জর প্রদান করে, আর সেই অংশটা হয় মাজরুরুন। জাররুন এবং মাজরুরুন মিলে সব সময় মুতাআল্লিকুন হয়, আর মুতাআল্লিক ফেইলের সাথে যুক্ত থাকে। তো এই মুতাল্লিকটা যুক্ত হচ্ছে এই ফেলের সাথে, এই ফেলের সাথে যুক্ত মানে হচ্ছে নাজালার সাথে যুক্ত, এই হচ্ছে মুতাআল্লিকুন বি নাজালা, নাজালা ফেলের সাথে যুক্ত। তো আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে মাজরুর, ফি এখানে কাসরার মাধ্যমে জর প্রদান করেছে, অর্থাৎ শাহরি এটা মাজরুর হয়েছে, কাসরার মাধ্যমে মাজরুর হয়েছে। আর এখানে একটা কাসরা হয়েছে কেন? কারণ মুদফুন, মুদফের মধ্যে একটা মাত্র হরকত হয়। তারপরে মুদফুন, মুদফুন ইলাইহিকেও জর প্রদান করে, এখানে ফাতহার মাধ্যমে জর প্রদান করেছে, মানে জবরের মাধ্যমে জর প্রদান করেছে। তো এখানে মুদফুন আর মুদফুন ইলাইহি সম্পর্ক হয়েছে কারণ এই শাহরুন শব্দটা এই রমাদনের সাথে সম্পর্ক করেছে, মানে রমাদনের মাস, রমাদন মাস। তো মাসটা রমাদনের সাথে সম্পর্ক করেছে, সম্বন্ধ করেছে, যেটা সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন, আর যেটার দিকে সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন ইলাইহি।